দেখি কি হয়। হামবার্গার আর আমি এখন আহামকে খাওয়াচ্ছি। এই যে আরেকটা মজার কথা বলি, নাটক করে অভিনেতা শাওন আহমেদ। আমরা বিমানের কাছে একদম দেখতে পাচ্ছেন, বাট বিমান তুই বলছিস আমার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বাংলাদেশ থেকে চলে যাচ্ছি ইটালিতে। তা বাংলাদেশ বিমানে কার সাথে কোন অভিনেতার সাথে দেখা হলো আর বাংলাদেশের বিমানে কি কি খাবার দিল না দিল সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। যাই হোক, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি আর আমাদের ফ্লাইটটা ছিল 11:30 বাজে। তো সকাল সকাল চলে আসলাম, নাহলে তো জ্যামে পড়ে যেতাম। আর আমাদের লাকিস তো প্রায় 11টার মতন হয়ে গেছিলো, অনেক ঝামেলা হয়ে গেছিলো ভিতরে। যাই হোক, 2-3 কেজির মতন বেশি হয়েছিল, বাট ছেড়ে দিছে। তো ফাইনালি আমাদের গন্তব্যে আমি চলে আসছি, আন্তর্জাতিক বিমানবন্দরে। আবার কবে আসবো জানি না। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে যাচ্ছে। লিয়ান লিয়ান কোন দেশে, কোন দেশে? এই যে তুই কোন দেশে? আবার আসিস বাংলাদেশে। তো আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করব। এখন ভিতরে আসছি। আমরা তো এখন ভিতরে আচ্ছা, এখন দেখি বুকিং কোন টাইমে নেয় আমাদের বাংলাদেশে। আমরা এখন অপেক্ষা করতেছি, এখনো মাল বুকিং দেওয়া হয়নি। অনেক মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে, আর আমরা একজন লোক নিয়েছি, জন প্রতি 500 টাকা করে দিবে আমাদের থেকে। আমরা 4 জন নিতেছে 2000 টাকা। ওরা মালপত্র উঠিয়ে বুকিং দিয়ে দিবে, আমাদের আর ধরতে হবে না আর কি। যাই হোক, যেতে তো একটু কষ্টই লাগতেছে, বাট যেতে তো হবেই, স্বাভাবিক। আমরা কিন্তু এখনও বসে আছি প্রায় আধা ঘন্টা কেউ 40 মিনিট হয়ে গেছে, এখনও মাল বুকিং দেওয়া হচ্ছে না আর কি। তো কি করা যায়, ওরা গেমস খেলতেছে। এখন কিন্তু মাল বুকিং দেওয়া হচ্ছে, এই যে একে একে দেওয়া হচ্ছে সব। ওয়েটিং রুমে আছে এই যে। তো এখানে বাসা থেকে খাবার নিয়ে আসছি আমরা। আমরা বিমানের কাছে একদম দেখতে পাচ্ছেন, বাট বিমান এখন তো সাড়ে অনেক টাইম হয়ে গেছে, 11:30 বাজে ছাড়ার কথা, এখন প্রায় 20 মিনিট ওভার হয়ে গেছে। জানি না আর কতক্ষণ সময় লাগবে। খুব খারাপ লাগতেছে, যাচ্ছি। আল্লাহ ভরসা, সব কিছু যেন ভালোভাবে হয় এবং ভালোভাবে যে যেন ইটালিতে পৌঁছাতে পারি, এই দোয়া করবেন। এখন বিমানের ভিতরে খাবার দিছে, খাবারগুলো আমার হাজব্যান্ড বলল খুবই মজাদার ছিল, বাট আমি বিমানে খাবার খেতে পারিনি। কোনো খাবারই নেই, এখানে সালাদ দিয়েছিল, সালাদটা পর্যন্ত খেতে পারিনি। এখন আরহামকে খাওয়াচ্ছি এই যে। আর একটা মজার কথা বলি, নাটক করে অভিনেতা শাওন আহমেদ, সে কিন্তু এখানেই আছে, বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু। আমি ওর সাথে দেখা হইলো, কথা বললাম। আরেকটা মজার বিষয়, আমি ছবি তুলতে চাইছি, বাট সে যেহেতু ইউনিফর্মে ছিল, বলো সরি ম্যাম, ছবি তুলতে মানা করলো। যাই হোক, দেখা করে খুবই ভালো লাগলো। আমার মনে হয় নাটকের থেকে সরাসরি খুব সুন্দর শাওন আহমেদ। কিন্তু আবার যে বিকালে নাস্তা দিয়েছে নামার আগে, এই যে খাবারগুলো ভালোই দিচ্ছে, বাট আমি খেতে পারি না। এটা কি গো? হামবার্গার। হামবার্গার আর এটা মানে পোড়া আর কি জানি। ফাইনালি চলে আসলাম। বলা আরহাম, আরহাম। ইটালির ইমিগ্রেশন পার হলাম, এখন বের হচ্ছে লাকিস যেখান থেকে আনা হবে ওইখানে। আর ওইখানটা দেখাবো কি সুন্দর, আর হয়তো বেশি সময়ও লাগবে না আমাদের ওইখানে। আমরা কিন্তু নামলাম, কিছুক্ষণ হয়েছে, আর অটোমেটিক লাকিস চলে আসছে আমরা এখানে আসার আগেই। এখানে অনেকে লাগেজ উঠায় নিচ্ছে। আরবি
আর হাম খাও। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম আমরা, এখন বাসায় যাব। বাসায় যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা। বাইরে প্রচণ্ড গরম, দেখি কি হয়।